আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নেমন্তন্ন করেছে। দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় কেউ আমন্ত্রণ জানাননি। ফের বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার বক্তব্য, কর্মীরা ডেকেছেন তাই তিনি যাবেন। কর্মীদের সঙ্গেই তিনি প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন বলেও জানান। আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নেমন্তন্ন করেছে। যে দিলীপ দা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই দিলীপ ঘোষের গুরুত্ব বেড়েছে দলে। দুর্গাপুরের মোদির সভায় আমন্ত্রণ পেয়েছেন তিনি, তবে যাবেন কি এই নিয়ে চর্চা জারি। মঙ্গলবার প্রাতঃভ্রমণের ফাঁকে এ নিয়ে মুখ খোলেন দিলীপ। দাবি করেন রাজ্য নেতৃত্ব অফিসিয়ালি তাকে কিছুই জানায়নি, তবে তিনি যাবেন কর্মী হিসেবে। আগামী 18 জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। দুর্গাপুরের সভায় দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সোমবার জানা যায় দিলীপের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র। তখনই জানা গিয়েছিল 17 তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ। কিন্তু মঙ্গলবার প্রাতঃভ্রমণের ফাঁকে দিলীপ ঘোষ দাবি করেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরে তিনি দাবি করেন কর্মীরা তাকে চান, তাই মোদীর সভায় কর্মীদের মাঝেই তিনি থাকবেন। মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি। আমি জনতার মধ্যে থাকবো। বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। না, এই সভার জন্য কোনো আমন্ত্রণ পত্র হয়নি। হাজার হাজার লোক আসবে, হয়তো 50,000 লোক আসবে, আমন্ত্রণ পত্রটা নয়। কিন্তু তাহলে আলিপুরদুয়ারের সভাতে কেন যাননি? তার বক্তব্য, আলিপুরদুয়ারের সভাতেও কেউ আমন্ত্রণ জানাননি। টিভিতে ভাষণ শুনেছেন, কিন্তু দুর্গাপুরের ক্ষেত্রে যেহেতু তিনি সেখানকার লোকসভার প্রার্থী ছিলেন তাই যাচ্ছেন। একাধিক সব জায়গায় যাই না তো। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করেছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন, তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো টিভিতে শুনেছি, যেহেতু আমাদের এখানে কাছে আসছেন, আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, তো কর্মীরা আমাকে ডেকেছেন ওই সভায় যোগ দিতে, আমি তো চলেই যাবো। গত এপ্রিলে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বের অনেকের চক্ষুশূলও হয়েছিলেন তিনি। এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপের অনুপস্থিতিতে মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির। মাঝখানে তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষো শোনা গিয়েছিল। যদিও শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর বিজেপিতে গুরুত্ব বাড়ছে দিলীপের। বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হতেই দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে। যদিও মঙ্গলবারই এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ওয়ার্ল্ড কাপ জিতলেন দিলীপবাবু, ওয়ার্ল্ড কাপ জিতলেন, কারণ ওনাকে সুকান্তবাবু, শুভেন্দুবাবুরা আগের বার অমিত শাহের সভায় আসতে দেয়নি। তো দিলীপবাবু আবার ওনাদের ফিরে আসছেন বিজেপির। এটা তো বিজেপির অভ্যন্তরীণ লড়াইতে সুকান্ত মজুমদারকে, শুভেন্দু অধিকারীকে কড়া জবাব দিলেন দিলীপ। ওটা আমাদের দল নয়, আমরা ওদের দলে কে কাকে, কে কোথায় কোন সভায় যাবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের বেশ মজা লাগছে এই যে দিলীপ ঘোষকে সুকান্তবাবু, শুভেন্দুবাবুরা কোন ঠাসা করছিলেন। আবার শ্রমিকবাবু এখন সভাপতি হতে দিলীপ ঘোষ, শ্রমিকবাবু এবং পুরনো বিজেপি তারা বলছেন আমরা এখন সব জায়গায় থাকবো। দল বদল করে আসা বা নব্য তৎকাল দল বদলু যারা দল হাইজ্যাক করছিল তাদের আবার বদলা নিতে নেমেছেন। এটা দিলীপবাবু দেখিয়ে দিলেন সুকান্ত মজুমদারকে, তুমি আমার কিচ্ছু করতে পারলে না, আমি আবার ফিরে এলাম। আবার সুকান্ত মজুমদারকে এই গোটা কমেডি শোটার সঙ্গে বাংলার রাজনীতি উন্নয়নের কোনো সম্পর্ক নেই। দায়িত্ব নেওয়ার সময় শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন দল চলবে পুরনো নতুন সবাইকে নিয়েই, যার উদ্দেশ্য দীর্ঘদিন ধরে চলা অন্তর্দ্বন্দ্বের ইতি টেনে রাজ্য বিজেপিকে ফের ঐক্যবদ্ধ করা। তবে এই সভায় শেষ পর্যন্ত যদি দিলীপ সামিল হন, তাহলে রাজনীতির ময়দানে দিলীপকে ফের আগের ছন্দেই দেখা যাবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। দেখার বিষয় দিলীপের এই প্রত্যাবর্তন রাজ্য রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।